আমার বাবা একটা শার্ট প্যান্ট পরা ছিল, তার পায়ে জুতা ছিল, চোখে সে সবসময় চশমা পরতো, তার পকেটে টুপি থাকতো, ছোট একটা চিরুনি থাকতো, হাতে 2টা আংটি, এখানে একটা ব্রেসলেট থাকতো। তো আমার একটা কথা যে তার তো পরনে অনেক জিনিস ছিল, একটি জিনিস আমাকে নিয়ে এসে দিতে হবে, একটি হলো জিনিস আমাকে নিয়ে এসে দেখাতে হবে যে এটা যেটা নির্দিষ্ট প্রমাণ, না হলে তো আমি বিশ্বাস করতে পারছি না। আমি এই প্রমাণ চাচ্ছি। আর শরীরের একটি অংশ হলেও আমাকে দেখাতে হবে, সেটি ডিএনএ টেস্টের মাধ্যমেই আমাকে প্রমাণ করে দিতে হবে যে না, এটা আমার বাবার একটি অংশ। এটা আমি দাবি জানাচ্ছি। যে আমাদের পুলিশ সদস্যরা যে কথা বলছে, আমাদের কর্মকর্তারা, তারা বলছে যে তাকে প্রথমে শ্বাসরোধ করা হয়েছে, পরবর্তীতে তার জ্ঞান না আসায় তাকে মেরে ফেলা হয়, তারপরে তার একটা ছুরি বা যেটাই হোক তার শরীরের চামড়া প্রথমে কাটা হয়, তারপরে তার মাংস কাটা হয় টুকরা টুকরা করে। তো এই যে ব্যবহৃত ছুরি, চাকু, কোনো একটি জিনিস আমাকে নির্দিষ্ট প্রমাণ হিসেবে আমাকে দেখাতে হবে, এটাও আমি দাবি জানাচ্ছি। শোনেন শোনেন দেশবাসী, শোনেন মন দিয়া, ঝিনাইদহ যারা শোনে কালীগঞ্জ থানা, আনার এমপি খুন হইয়াছে ইন্ডিয়াতে গিয়া বন্ধু হে। তিনবার এমপি হয়েছে কালীগঞ্জ থানায়, আনারুল্লাহ জীবনের ভাইয়ের তুলনা যে নাই। ভালো মনের মানুষ তিনি, সবার প্রিয় নেতা আনার ভাই। উন্নয়ন করেছে কালীগঞ্জ থানায়, আনোয়ার ভাই সবার মনটা কইরা নিছে জয়। উন্নয়নে তার উপরে আর তো কেহ নাই বন্ধু হে। রাস্তাঘাটার ব্রিজ কালভার্ট করতে নাই আর বাকি, স্কুল কলেজ মন্দির মসজিদ সবই দিছে করি। সেই মানুষকে আমরা সবাই কেমন কইরা ভুলি বন্ধু হে। সবার সাথে বন্ধুর মতো চলাফেরা করে, বিপদে আপদে সবার কাছে ছুটে আসে। এমন মানুষ কেমনে লোকের শত্রু হইতে পারে বন্ধু হে। শোনেন মূল কাহিনী কি হয়েছে ঘটনা, আনার ভাইয়ের বাল্য বন্ধু নামটি শাহিন মিয়া, চাঁদপুরে দেশের বাড়ি, থাকে আমেরিকা বন্ধু হে। এমপির সাথে শাহিন ব্যবসা করিত, আস্তে আস্তে দুইজন অনেক টাকার মালিক হইল। হঠাৎ করে তারা একটা বড় প্রজেক্ট পাইল বন্ধু হে।
সেই প্রজেক্টের দাম। শাহিন মিয়া চিন্তা করে হইল একই কায়াম, টাকাগুলো একা পাইলে আমার বাড়ত দাম বন্ধু হে। ভাবনা কইরা শাহিন কি করিল ভাই, খুনের কিলার আমানুল্লাহ তার বাড়িতে যায়। 5 কোটি টাকার বিনিময় খুনের কন্টাক্ট নেয় আমান ভাই। চাঁদপুরে আছে বাগান বাড়ি, সেই বাড়িতে এলাকার লোক ঢুকতে দেয় না কাউরি। জানি না কি আছে রে ভাই সেই বাগান বাড়িতে বন্ধু হে। সেই বাড়িতে শাহিন মাঝে মাঝে আসে, বড় বড় নেতা গুতা দাওয়াত কইরা আনে। মদ খাইয়া আনন্দ করে বান্ধবী না চাইয়া বন্ধু হে। শাহিন মিয়া কি করিল ভাই, কলকাতাতে সঞ্জীবনী ফ্ল্যাট ভাড়া নেয়। ফ্ল্যাট ভাড়া নিয়া শাহিন বাংলাদেশে যাই বন্ধু হে। ইন্ডিয়াতে যাই এই খবরটা পাওয়ার জন্য গোয়েন্দা লাগাই। এইদিকে শাহিন মিয়া খুনের প্ল্যান বানাই বন্ধু হে। মিয়ার বান্ধবী তার নামটি শিলাস্তি, রূপে গুণে বুদ্ধিমতী, দেখতে খুব সুন্দরী। আর 2 খানা লাউয়ের ডুগা, নাক যে মোহনবাসী বন্ধু হে। আমানুল্লাহ সাথে ফয়সাল ভাই, এরা 3 জন ইন্ডিয়াতে আগে চলে যায়। নিউ টাউনে সঞ্জীবনী গার্ডেনে উঠিল গো সবাই। নামে একজন কসাই বাংলাদেশে বাড়ি, ইন্ডিয়াতে থাকে জাহিদ ভুয়া কাগজ করি। তারে ভাড়া করছে শাহিন লাশটা গুম করিবার লাগি হে। বিমানে উঠিয়া শাহিন ইন্ডিয়াতে যাইয়া, এয়ারপোর্টে নাইমা শাহিন গাড়িতে
জিহাদ নামের কসাইকে তার সাথে নিয়ে গেল বন্ধু হে। নিউটাউনে সঞ্জীবনী গার্ডেনে উঠিল, এক জায়গাতে হইয়া সবাই গোপন বৈঠক করল। খুন করিয়া লাশটা নিয়া কেমনে গুম করিব বন্ধু হে। এমপি 12 তারিখ যাবে ইন্ডিয়াতে, এই খবরটা পাইল শাহিন গোয়েন্দারি কাছে। প্রথম দিনে আইসাই উঠবে গোপাল নামে বন্ধুর বাড়িতে। প্ল্যান কইরা শাহিন কি করিল ভাই, 10 তারিখে শাহিন মিয়া ঢাকায় চলে যায়। এইদিকে তে আমানুল্লাহ সবকিছু গুছাই বন্ধু হে। তারিখ আনার এমপি বর্ডার ক্রস করে ইন্ডিয়াতে যায়। এমপি বন্ধুর বাসায় উঠে, বন্ধুর নামটি গোপাল চন্দ্র, স্বর্ণের ব্যবসা করে বন্ধু হে। এমপি মডেল শিলাস্তিকে, শিলাস্তির ফোন পাইয়া এমপি কথাবার্তা বলে। এমপি কে দাওয়াত করিল শিলাস্তি দুপুরে লাঞ্চ করতে। দিন সকালে এমপি বাইর হইয়া যায়, গোপালকে বলে যায় এমপি রাইতে ফিরবো বাসায়। ফয়সালা আমানুল্লাহ তারে গাড়িতে উঠাইয়া নিয়া যায়। নিউটাউনে সঞ্জীবনী ফ্ল্যাটে উঠিয়া অকারণে ঝগড়া বাধাই খুনি আমানুল্লাহ। বালিশ চাপা দিয়া তারে মারে দমাটকাইয়া বন্ধু হে। কইরা মইরা গেল এমপি আনার ভাই, পাষণ্ড খুনিদের মনে দয়া মায়া নাই। লাশটা এখন কি করিবে সে আলাপ করে গো সবাই। বলে চামড়া ঝুলে টুকরো টুকরো করে, পলিথিনে প্যাকেট কইরা টলি বেগে ভরে নদীতে ফালাইয়া দিব, কেউ না জানতে পারবে
মাংসে মশলা মাখায়া পলিথিনে প্যাকেট কইরা টলি বেগে ভইরা কোথায় কখন ফালাই দিছে কেউ তো তা জানে না বন্ধু হে। লেখা হাতে বান্দার মৌত লেখা পাই, যার যেখানে মৃত্যু লেখা সে সেখানে যায়। হায়াত মৌত রিজিক দৌলত রাখছে বিধাতাই বন্ধু হে। পর্যন্ত আমার ছিল জানা, ভুল ত্রুটি হইলে সবাই করবে আমায় ক্ষমা। আনার এমপির মতো মানুষ আর কোনোদিন ফিরে পাইব না।